অর্থাৎ তারাবাইমে সবচেয়ে মূল মানে চাষের সবচেয়ে খুশির বিষয়টা হচ্ছে যে এক্সট্রা খাবার যে দেওয়াই লাগবে এর কোনো কথা না। 50,000 টাকার মাছ দেওয়ার 5 লাখ টাকা লাভ হচ্ছে, কিন্তু এটা কিন্তু এটা কিছুই না। এটা হয়তো আপনার কাছে ব্যাপার মনে হচ্ছে, আর আমার কাছে ব্যাপার না। আমার কাছে সাধারণ বিষয়। কারণ হচ্ছে আপনার 10,000 টাকার মাছ কিনা এখানেই 5 লক্ষ টাকা ইনকাম করা যায়, 10,000 টাকার মাছ কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ। পুকুরে কি করতেছেন? এই তো পুকুরে এই যে কাজ করতেছি, তো এটা পানি ঢোকাইতেছি। ওটা আপনার হ্যাচারি? হ্যাঁ, ওইটা পাশেরটা আমার হ্যাচারি। তার মানে এগুলো কি মাছ থাকে এগুলো? হ্যাঁ, এগুলো এই যেটার মধ্যে বুট মাছ, মা মাছগুলো আছে, আর এটার মধ্যে নতুন করে পানি ঢোকাইতেছি, এটার মধ্যে রেনু দিব আর কি। পানি বলতে পুকুর তৈরি করতেছে? হ্যাঁ, পুকুর তৈরি। চুন দেখা যাচ্ছে, চুন দেখা যাচ্ছে, যে চুন সাইডে দেখা যাচ্ছে, মাঝখানে চুন দিছি। তো মোটামুটি পুকুর রেডি, এখন খালি পানি ঢোকামো, একদিন পরে পোনা দিয়ে দিব আর কি। এটা পোনা বলতে এটা পোনা দিয়ে রেনু করবেন নাকি? হ্যাঁ, রেনু করব। জি, পোনা তৈরি করবেন? পোনা তৈরি করব, এখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হবে? জি, সারা বাংলাদেশ সাপ্লাই। আপনার ব্যবসা বয়স কত? হ্যাঁ, আমার ব্যবসার বয়স মূলত হচ্ছে, আমার ব্যবসাটা তো বাবার কাছ থেকে শিখে নেওয়া, তো আমি ছোট থেকেই ব্যবসা। আচ্ছা, এই যে যারা এই পোনার ব্যবসাগুলো করে ভাই, হাসির আছে, সবাই তো পত্রী। জি, ব্যাপারটা বুঝি আসলে ওই শেখার দরকার আছে। এটা শিখার বলতে আমরা ছোট থেকে যেহেতু কইরা অভ্যস্ত, এটা আমাদের মনে হয় না যে শিখার কোনো কিছু আছে। আমরা এই যেটা আল্লাহর রহমতে টোটালি মাছের জগতের টোটালি আমাদের মহস্ত একদম। জি, হ্যাঁ, শুরু থেকে খুব রোদ উঠছে, মানে এমন একটা অবস্থা যে মানে কোথাও টেকা যাচ্ছে না, এত গরম। তো আমরা আসলে আজকে কথা বলবো যে তারা আসলে তারা ব্যাংক নিয়ে মাছ চাষ করতে চান। মূলত ওনার কাছে তো, আপনার কাছে কি কি মাছ আছে? সবই তো আছে? হ্যাঁ, আমার কাছে সবই আছে। তারাবাই মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ। বোয়াল মাছও আমি নদী থেকে ধরে সংগ্রহ করে বিক্রি করি। আমাদের জালিরা আছে, ওরা আমাদের কাছে আইনা দেয়। কিন্তু রাক্ষসী মাছগুলো এগুলো কমই সেল দিই, যে আমরা ক্যাটফিশ মাছটা একটু বেশি করতেছি। তার মানে আমি যেটা বলতেছি, আমরা আপনাদের আজকে ওনার কাছে সব মাছই আছে, কিন্তু আমরা আজকে তারা ব্যাংক নিয়ে কথা বলবো। কারণ বাংলাদেশে তারা ব্যাংক অনেক কথা হচ্ছে, আপনারা অনেকে চাচ্ছেন যে কীভাবে তারা ব্যাংক নেবেন, কীভাবে চাষ করবেন, এ টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো একটু আপনার হ্যাচারির ভিতরে যাই। জি, গরমও পড়ছে বাবা, আজকে বোধ 40 মতো চলতেছে। ভাই এইটা কি মাছ বলেন দেখি? এটা হচ্ছে তারাবাই মাছের। এই সেই তারাবাই? এই সেই তারাবাই মাছটা দেখি, মালটা দেখি। জি, মাছ দেন কত সুন্দর। হ্যাঁ, গুড়ি মাইরা রাখছে দেন মাছগুলো। আরে না, সব এক জায়গায় থাকে? জি জি, সব এক জায়গায় থাকে। মাশাআল্লাহ। এটা কি সাইজ? আমি কি এর আগে দেখছিলাম এটা বড় সাইজ দেখছিলাম। জি, এটা বড় সাইজও আছে। আজকে যে মাছটা ডেলিভারি দিচ্ছে এটা হচ্ছে ছোট সাইজ। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন মাছগুলো। ওই মাছগুলো ডেলিভারি যাবে? জি, এই মাছগুলো ডেলিভারি। কোথায় যাবে এগুলা ভাই? মাছ কোথায় যাবে এটা? এই মাছগুলো রংপুরে যাবে। প্রিয় দর্শক, তারাবাং দিতে থাকেন। আমরা তারাবাং সম্বন্ধে, যারা তারাবাং মাছ চাষ করতে চান, এ টু জেড স্কিপ করবেন না, ফুললি দেখতে থাকবেন। আমরা এই তারাবাং যারা চাষ করতে চান, কোথায় কিভাবে কখন চাষ করবেন, কত টাকা লাভ হবে, এ টু জেড আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো। মাশাআল্লাহ। এটা ভাই বাজেট কি বলেন তো দেখি? এটা বিক্রি করতেছি 1 টাকা 30 পয়সা, 1 টাকা 40 পয়সা। এই সাইজ? জি জি। আর যদি একটু বড় হয় বা ছোট হয়? একটু বড় হলে একটু হালকা একটু 10 পয়সা 5 পয়সা এরকম রেট আমরা বাড়াই দিই। জি জি। আচ্ছা, আর ধানি কি হয় এগুলো? আর না, এগুলোর দানি মূলত হচ্ছে আমরা দেই না, কারণ হচ্ছে টিকাইতে পারবে না। একেবারে ধানিটাও ভালো না, আবার একেবারে বড় সাইজটাও ভালো না। মিডিয়াম সাইজটা নিলে সবচেয়ে ভালো হবে পুকুর ক্ষেত্রে আর কি। বা এই যে তারাবাং আমাদের কিন্তু বাংলাদেশে খুব ভাইরাল। জি জি, তারাবাং সবাই কিন্তু তারাবাং পোনা যেমন পায় না, চাষও কিন্তু করতে পারে না। চাষে কিন্তু করতে পারে না, খুব কঠিন। হ্যাঁ, এনে একটু প্র্যাকটিক্যালি আছে সাধারণ। এনে কিন্তু যে এরকম কিছু যে জাদু মন্ত্র কিছুই না, চাষ সাধারণ বিষয়। কিন্তু মূলত একটু ব্রেনটা খাটাইলে, একটু অভিজ্ঞতা নিলে আমাদের কাছ থেকে, তাইলে আপনার তারাবাং চাষে একেবারে সহজ। ভাই, আমরা কেউ ব্রেন খাটাতে চাই না, আমরা চাই সহজভাবে কিছু আছে কি। হ্যাঁ, সহজ। যেমন আমার প্রশ্ন হলো, আপনি বলেন যে তারাবাংটা চাষ করতে হলে পুকুরটা আসলে প্রস্তুত কি করতে হবে? হ্যাঁ, পুকুরটা প্রস্তুতি করতে হবে সাধারণ। আপনি যে ধরেন শিং মাছ চাষ করতেছেন, সেম টু যেভাবে প্রস্তুতি করা নেন সেভাবে প্রস্তুতি করা নেবেন। যা এটা আমি বলে দিচ্ছি, যে আপনি প্রথম পুকুরটা সেচ দিবেন। সেচ দিয়ে যদি টাকি মাছ থাকে বা রাক্ষসী কোনো জাতীয় মাছ থাকে, ওই মাছগুলো তুলে ফেলে দিবেন। শুকাইতে হবে? হ্যাঁ, শুকাইতে হবে। শুকানোর পরে আপনি প্রতি শতকে 1 কেজি হারে চুন দিবেন। তারপরে পানি ঢুকাইবেন। পানি ঢুকানোর পরে টিএসসি এবং ইউরিয়া সার ব্যবহার করবেন। এটা পানিটা ঘনত্ব করার জন্য, প্লান্টন তৈরি করার জন্য। টিএফসি আর ইউরিয়া সার দেওয়ার পরে পটাশ দিয়া পানি, যখন এসব পানি তো দেওয়াই হয়েছে, পটাশ দিয়া
আপনি 3 দিন পরে পোনা দিয়ে দিবেন, 3 দিন 4 দিন পরে আপনি পোনা দিয়ে দিবেন। প্রথমে পুকুর শুকাইতে হবে, আমার এখন রানিং ছাড়বো আমি, জি আমার ধরেন আমি এখন পুকুর শুকাবো না, না আমি হয়তো মাছ চাষ করার আগে 1 বছর আগে পুকুরটা পরিষ্কার করে বা ক্লিন করে নিচ্ছি আমি, জি এখন আমার কাছে অন্য মাছ আছে এর সাথে চাষ করে হ্যাঁ এর সাথে চাষ করতে পারবেন, কিন্তু আপনার এটা লক্ষ্য রাখতে হবে হ্যাঁ। এখানে যদি রাক্ষসী কোনো মাছ থাকে যেমন যেমন চিতল, আচ্ছা বোয়াল, আচ্ছা তার বাদে হচ্ছে শোল। শোল, এই 3 প্রকারের বা আইর, এই প্রকারের মাছগুলো বাদে আপনি বাংলা কাপ জাতীয় মাছ যদি 5 কেজি ওজনের থাকে কোনো সমস্যা নেই, ওরা খায় না। না খাবে না। আচ্ছা। তবে আপনি ওই পুকুরে আপনি নির্গাতে আপনার দেওয়া যাচ্ছে সরিষা খোল দিয়া, একদিন আগের দিন সরিষা খোল দিবেন, নতুন করে মাছের উপরে চুন দেওয়া যাবে, কোনো ক্ষতি নাই, আবার চুন দিবেন দিয়ে আপনি ভাই মাছটা ছেড়ে দিতে পারে। তখন আপনাকে যদি পুরাতন পুকুর হয় খেয়াল রাখতে হবে রাক্ষসী মাছ যেন না থাকে। না থাকে, জি আচ্ছা আচ্ছা, তার মানে রাক্ষসী মাছ না থাকলে সেই এই তারাবাং চাষ করতে পারবে হ্যাঁ, একদম যে কোনো নিরাপদ। অন্য যে কোনো মাছের সাথে। অন্য যে কোনো মাছের সাথে করতে পারবে। আচ্ছা আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে পুকুরটা আবার একটু চুন দিলে ভালো হয়। হ্যাঁ চুন দিলে আর ভালো। যদি খোলের কথা বললেন, সরিষা খোল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মনে করেন পানিটা অনেক সময় চুন দেওয়ার পরে কিন্তু সাদা হয়ে যায়। আচ্ছা হ্যাঁ খোলটা দেওয়ার পরে কিন্তু পানিটা একটু সবুজ সবুজ কালার তৈরি হয়ে যাবে, একটু প্লান্টন তৈরি হয়। প্লান্টর তৈরি হবে। আচ্ছা, খোল দেওয়া এমনি পুকুরেতে কিন্তু আপনি খোল দিবেন, মাছের জন্য ভালো। আচ্ছা, এই যে তারাবাংয়ের খাবারটা কি বলবো দেখি। এটা মূলত খাবার হচ্ছে আপনার ফিট পাউডার, আচ্ছা এটা আপনার পাউডার খাওয়াবেন। আর এটার সবচেয়ে মূল হচ্ছে আপনার ধরেন পুকুরের মধ্যে আরো 3টা আইটেম মাছ আছে, ধরেন শিং আছে, পাবদা আছে বা গুলশা আছে, এটার আপনি খাবার দিতেছেন। আচ্ছা, নিচে যে মাছ, এটা কিন্তু তারাবাইমটা নিচের তরের মাছ, মানে কাদার মাছ। কাদার মাছ। আচ্ছা। আপনি উপরে খাবারটা দিতেছেন, একটা মাছে কিন্তু টোটাল খাবার উপরে খাইতে পারবো না, আচ্ছা। কিছু মাছ নিচে চলে যাবে। আচ্ছা। যে মাছগুলো যে খাবারগুলো নিচে চলে যাবে ওই খাবারগুলো বাইম মাছে খাবে। আচ্ছা আচ্ছা, তো এরকম যে এরকম এছাড়া কিছু কি extra খাবার দিতে হবে না? এক্সট্রা খাবার আপনি পাউডার দিতে পারেন। পাউডার তো বাইরে থাকবে আবার। হ্যাঁ পাউডার বাসায় দিবেন, এটা দিবেন রাত্রের বেলা। বাইম মাছ কিন্তু আবার রাত্রে উপরে উঠে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাত্রেও যখন উপরে উঠে সন্ধ্যার পরে আপনার তাপমাত্রা যখন নিয়ন্ত্রণে থাকবে তখন আপনার বাসমান খাবারটা দিবেন। তখন আপনি টর্চ লাইট টিপ দিয়ে দেখবেন যে খাবার যে প্রচুর পরিমাণে খাইতেছে। অন্য মাছ খুব কম থাকবে, এই মাছটাই বেশি থাকবে। ও তার মানে রাত্রে ওরা খাবে। হ্যাঁ রাত্রে খাবে। আচ্ছা, এছাড়াও কি ওই ডুবুরি কোনো খাবার আছে যেটা দিলে আসলে হ্যাঁ বাঘ ডুবুরি খাবে? খাবারটা হচ্ছে যে খোল, সরিষা খোল, তার বাদে হচ্ছে আপনার এই শুটকির গুঁড়া, এগুলো মিশ্র করে এটা খাবারটা ছোটো ছোটো করে গুল বানাইবেন, বানাই যখন খাবারটা পুকুরে মিলা দিবেন, এটা নিচে চলে যাবে, ওই খাবারটাও খাইতে পারবেন। এই যে তারাবাং আমরা কথা বলতেছি, এই তারাবাং মাছ কি আপনার কাছ থেকে নিকো যেখান থেকে নিক না কেন? জি যে যেখান থেকে রেনু তো হয় না, রেনু আসলে কঠিন। হ্যাঁ রেনুটা করা অসম্ভব, কারণ রেনুটা করতে পারবে যারা এই বিষয়ে মানে অভিজ্ঞতা আচ্ছা। পুরাদম আছে। মানে ওই সাধারণ রেনুটা খাবার করতে এগুলো পারবে। পাওয়ার দরকার নাই। না তারা আসলে কি সাইজ দিবে, কি সাইজ মাছটা নিবে? তো আমি ভিডিওতে সাইজটা দেখাইছি, হ্যাঁ। তো এটার সাইজটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি সাইজের নিলে সবচেয়ে ভালো। আবার কিন্তু আমাদের কাছে 3 ইঞ্চি সাইজ পর্যন্ত রয়েছে। এখন এই মাছটা আমি জানি আজকে আপনার মাছ বোধহয় রংপুনা উল্লাপাড়া মাছ যাবে, জি জি উল্লাপাড়া চেয়ারম্যান মাছ যাবে। চেয়ারম্যান এখন মাছ যাবে। এই মাছটা নিয়ে ওর কাজটা কি হবে? পোনা নেওয়ার পরে কাজটা আপনার আমার তো অন্য মাছ আছেই। হ্যাঁ অন্য মাছ আছে, হ্যাঁ। আপনি অন্য মাছ যেগুলো আছে হ্যাঁ। সেম ওইগুলোরই খাবার দিবেন, তারা বাইরে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগবে না। এ কি সারা কোনো প্রক্রিয়া আছে মাছ? না ছাড়া কোনো প্রক্রিয়া নাই, কিন্তু মাছটা আপনার এখন তো যেরকম এখন যে গরম। টাইম গরম, প্রচুর গরম, কিন্তু দিনের বেলা না ছেড়ে রাতের বেলা মাছটা ছাড়লে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাতে ছাড়লে হ্যাঁ মাছটা সুস্থ সবল থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আর কোনো কাজ নাই? না আর কোনো কাজ আর ন্যাচারাল ওই মাছের যে খাবার ন্যাচারাল দিচ্ছে, খাবারটা যেটা ওই মাছের যে খাবারটা দিচ্ছে সেম একই খাবার ওই মাছেরই দেওয়া যাবে। ওই খাবার মাছে কিন্তু সম্পূর্ণ খাবার খায় না, নিচে খাবারগুলো চলে যায়, নিচে যে খাবারগুলো চলে যাবে এই মাছে ওই খাবারটা খাইতে পারবে। অর্থাৎ তারা বাইমে সবচেয়ে মূল মানে চাষের সবচেয়ে খুশির বিষয়টা হচ্ছে যে এক্সট্রা খাবার যে দেওয়াই লাগবে এর কোনো কথা না, খাবার না দিলেও মাছ হয়ে যাবে। লবণটা কেমন আসলে তারা বাইরে? এই যে হ্যাঁ, আপনি কিন্তু লবণটা- এক পিস মাছ নিচ্ছেন হ্যাঁ 1.5 টাকা ধরেন, 1.5 টাকা সেই। জি। তো লাভটা কি, লবণটা কি? এটা লাভটা হচ্ছে বর্তমান বাজার রেট কিন্তু 600-700 টাকা কেজি আছে। কেজি, হ্যাঁ। হ্যাঁ আপনি শিং মাছ কিনতে যান, গুলশা মাছ, পাবদা মাছ, বাংলা কাপ জাতীয় মাছ কিনতে যান 250-300 টাকার উপরে বাজার পাওয়া যায় না। তো যেহেতু এটা 600-700 টাকা কেজি এটা বাজারে বিক্রি হচ্ছে, তো মাছের মধ্যে সবচেয়ে বেশি দাম এই মাছটা বর্তমানে রয়েছে। তো চাষেও কিন্তু সহজ, যে খাবার এত মানে মাছ চাষে সবচেয়ে লস কেন হয়, খাবার বেশি লাগার কারণে মাছের ব্যবসার মধ্যে লস হয়। তা আমি মনে করি যে এই মাছটা যেহেতু খাবারটা আপনার কম লাগতেছে, তে আবার রেটটাও বেশি পাওয়া যাইতেছে, আবার মাছ কিন্তু তেমন কোনো রোগবেলায় হয় না, যে এমনি অন্য মাছের যেরকম আমি রোগ বলে পড়ে যাচ্ছি, আমি লবণ যাচ্ছি আসলে। আচ্ছা, যদি আমরা ধরেন যদি এটা 1 কেজি মাছ 20 পিস হইতে 20 পিস যদি 1 কেজি, হ্যাঁ 20 কেজি, কদিন লাগবে? হ্যাঁ 20 কেজি হইতে আপনার সময় লাগবে 4 মাস। 4 মাস। জি 1 কেজি মাছের দাম 600 টাকা। 1 কেজি মাছের দাম 600 আপনি প্রথমে 1 কেজি মাছ 20 পিস মাছের দাম লাগলো আপনার 20 টাকা, আর ধরেন 10 টাকা, 30 টাকা। 30 টাকা। আর এই 6 মাসে খাবার খরচ কি? 6 মাসের খাবার খরচটা তো একেবারেই সীমিত, এটা হিসাবের বাইরে ধরলেই চলে। কারণ হচ্ছে আপনি
যে ফিট পাউডারটা আমি বলছি, ধরেন মূলত আপনি ধরেন 10,000 পোনা নিলেন, 10,000 পোনা নিলে 10,000 মাছের খাবার ধরেন 5টা বস্তা ফিট নিলেন, ধরেন একটা বস্তার দাম হচ্ছে 1800 টাকা করে, তো 5টা বস্তার খাবার আর বেশি না। আবার অন্য মাছের তো খাবার সেম টু সেম দিতেই আছেন, ওই খাবারগুলো নিচে যাইতেছে, ওই খাবারগুলোই খাইতেছে। তো এখানে এক্সট্রা এত কোনো খরচ নাই যে এটা হিসাব করতে হবে, হিসাবে বাহিরেই খরচ, মানে এটা আছে পুরোটাই লাভ। হ্যাঁ, পুরোটাই লাভ। মানে তারা ভাবে পুরোটাই লাভ। বা পাইকারি ধরেন আরতে হয়তো 450 হতে পারে, 500 হতে পারে, জি এরকম তো হবে না। 600 টাকার নিচে আল্লাহর রহমতে নামে আমরা খুচরা খাই ধরেন পাইকারি 600 টাকা ইনশাআল্লাহ বিক্রি হয়। আমি হ্যাঁ এখানে মাছ দিছিলাম, আচ্ছা 500 দিলাম। হ্যাঁ তার মানে যদি আমি ধরেন 1 কেজি মাছ যদি আমার 600 টাকার মধ্যে 100 টাকা খরচ যায়, জি 500 টাকা কেজিতে লাভ। জি ইনশাআল্লাহ। তারা ভাই মানে এত পরিমাণ লাভ এটা আসলে আলামিন সাহেব নিলে কতগুলো মাছ নিল আজকে? হ্যাঁ, আলামিন ভাই মাছ নিতেছে আজকে 50,000 মাছ নিতেছে। আমি বলছি আরো 5,000 মাছ বেশি দিব। মানে ইনশাআল্লাহ দেখি খুশি হয়ে যাবেন। তাহলে 50,000 মাছে কি আপনার 5-50 কত হিসাব আছে আপনার? হ্যাঁ, বহুত টাকা। হ্যাঁ, আমি মনে করি 10 বছর মাছ চাষ না করে তারা ভাই যদি ঠিক মতন করতে পারে 1 বছরে আলহামদুলিল্লাহ এনাফ। 10 বছরের ইনকাম 1 বছরে এনাফ। ভাই এটা কি মাছ বলেন তো দেখি? এটা হচ্ছে দেশি শিং মাছের পোনা। আপনারা যারা হ্যাঁ অনেকে দেশি শিং মাছের পোনা বিছাই, তো আমি আজকে দেশি শিং মাছের পোনাগুলো দেখাইতেছি। দেখেন এটা পুরো বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা বড় সাইজের পোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে বলে যে ভাই সবসময় ছোট সাইজের পোনা নেই, বড় সাইজের পোনা বিক্রি পাই না, আমি এই জন্য বড় সাইজের পোনাগুলো দেখাচ্ছি। এগুলো বাজেট কেমন? এটা বিক্রি করতেছি আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? জি। দেন হাত দেন স্যার কথা বলেন। হ্যাঁ 2 টাকা পিস। হ্যাঁ, তাহলে কি কি সাইজ হয় আপনাদের কাছে? এটা আপনার 0 সাইজও আছে, মানে 1 ইঞ্চি সাইজ থেকে শুরু, আপনার এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ, 4 ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের। থাই পাঙ্গাস? না, মৌমাছি তো পাঙ্গাসের জন্য বিখ্যাত। জি জি। এটা বাজেট কেমন থাকে বা কি সাইজ বলেন তো একটু? হ্যাঁ, এটার সাইজ হচ্ছে আপনার 1.5 ইঞ্চি সাইজ, 1 ইঞ্চি সাইজ। আচ্ছা। আর এটা মূলত হচ্ছে এই মাছের পোনাটা যে এটা অনেক বয়লা পাঙ্গাসও আছে, থাই পাঙ্গাসও আছে। আচ্ছা। তাই আমরা কিন্তু এইবারের কালের বিপরীতে আমরা কিন্তু থাই পাঙ্গাসটা করতেছি। এটা অর্থাৎ এই মাছটা সবচেয়ে বড় হয় অল্প সময়ের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। কতটুকু হয় অল্প সময়ের মধ্যে? এটা আপনার 7 থেকে 8 মাসের মধ্যে ইনশাআল্লাহ 1 কেজির উপরে হবে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম ওজন হবে। হ্যাঁ, এটা যদি 1 বছর সময় রাখতে পারেন তাহলে এই মাছটা আপনার কেজিতে ওজন মানে 1 পিসে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজন হবে। আর এটার মা মাছ হচ্ছে 10 কেজি আর 12 কেজি ওজনের মাছের ভালো জাত মা মাছ। হ্যাঁ জি জি। এই হচ্ছে গুলশা মাছের পোনা। গুলশা। এটা কি সাইজ? এটার সাইজ আছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি গুলশা। বাজেট কেমন ভাই? এটা বাজেট বিক্রি করতেছি 1 টাকা পিস। আচ্ছা, একটা 100 দেখছিলাম ভাই সাগরের গুলশা নাকি? সাগর নাকি? ওটা নোনা গুলশা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে নোনা গুলশার চাইতে কিন্তু আমি মনে করি দেশি গুলশাটাই ভালো বেশি। আচ্ছা, এটা দেশি গুলশা। দেশিটা হ্যাঁ, এটা বাজার রেট বেশি পাওয়া যায়, আর এটা খাদ্য সংখ্যা কম লাগে আর কি। আচ্ছা, খাবার কম লাগে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু আসলে মূলত আজকে তারাবাং নিয়ে কথা বলবো, A to Z। যারা তারাবাং চাষ করতে পারেন, তাছাড়া ওনার কাছে কি মাছগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা বাজেট কেমন ভাই? এটা 1 টাকা পিস বিক্রি করতে। 1 টাকা। এটা কি ছোট বড় দাম আপ ডাউন করে? হ্যাঁ, ছোট বড় দাম আপ ডাউন করে। আপনার কাছে কি যে কোনো সাইজ আবার মাছের সংখ্যা যদি বেশি থাকে তাহলে চেষ্টা করি আর একটু রেটটা কম ধরার। আচ্ছা, তাদের কষ্ট কমে যায় মানে? জি জি জি। যাতায়াত খরচটা কমে যায়। যাতায়াত খরচটা কমে যায়, আমরা মাছের রেটটা কমায় দিই। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে দেশি শিং, ছোট সাইজের। আচ্ছা, এটাকে দেখলাম একটা সাইজ। হ্যাঁ, এটা বড় সাইজ, এটা কিন্তু ছোট সাইজ। এটা ছোট সাইজ। বাজেট কেমন এটা? এটা বাজেট হচ্ছে 70 পয়সা করে বিক্রি করতে পিস? জি, পার পিস। পিস। ছোট সাইজ ভালো না বড় সাইজ ভালো? এটা আসলে মূলত চাষের অনুযায়ী বলতে হবে কোন সাইজেরটা ভালো হবে। যে পুকুরে চাষটা করব ওই পুকুরের অনুযায়ী মাছটা দিলে সবচেয়ে ভালো হবে। তাই না? জি। অনেক সময় ছোটটা ভালো হয়, অনেক সময় বড়টা ভালো হয়। এটা পুকুরের উপর নির্ভর করে। হ্যাঁ, পুকুরের উপর, বাজেটের উপর নির্ভর করে। বাজেটের উপরে। কারণ এটা তো একটু কয়দিন বেশি পারলেই বড় হয়ে যাবে। হ্যাঁ, কয়দিন বেশি পারলেই বড় হয়ে যাবে। আমার মতে ছোট নাই ভালো, কারণ যদি লং যাতে যদি পুকুরটা যদি দূরত্ব হয় 15 চাইতে, তাহলে ছোট নিলে মাছটা ভালো থাকে। জি জি। ভাই এইটা কি মাছ ভাই? এটা হচ্ছে শোল মাছের পোনা। শোল মাছ? জি জি। দেখে হাত দিয়ে তোলেন তো দেখি। শোল মাছের পোনা। শোল মাছ এগুলো কেমন বাজেট? এটা বিক্রি করতেছি 6 টাকা পিস। আচ্ছা, এক আছে ভিয়েতনামি শোল, এটা তো সেটা না? না না, এটা দেশি শোল। দেশি শোল? জি জি। দেশি শোল। দেশি শোল কত করে পিস? এটা 6 টাকা পিস বিক্রি করতেছি। 6 টাকা পিস। সেটা হাতে তোলেন তো একটা দেখি অবস্থা। এটা ছোট বড় হয় নাকি? হ্যাঁ, এটাও ছোট বড় আছে। এটা 0 সাইজটা তুলছি তো সময়ের কারণে তুলতেও পারি নাই। ভাই এটা কি মাছ ভাই? এটা হচ্ছে অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া। ও, এটা অরিজিনাল মনোসেক্স টাইগার। টাইগার তেলাপিয়া। এই দেখেন বহুত তেলাপিয়া অনেকে দেখছে, এরকম তেলাপিয়া কি এই প্রথম দেখতেছে না, এর আগেও দেখছে।
এই জিনিসটা আমি তুলে ধরতেছি। বলেন। মাছটা দেখেন ছোট থাকতেই কত কালো, হ্যাঁ আচ্ছা এটা একেবারে হরমোন ট্রিটমেন্ট করা কমপ্লিট। আচ্ছা। ঠিক আছে, এই দেখেন টাইগার তেলাপিয়া মাছটা কিন্তু বহুত মাছ দেখছেন, আচ্ছা কিন্তু আচ্ছা এই মাছটাও দেখেন যে টাইগার তেলাপিয়ায় কিরকম কালার এবং কিরকম রং হতে পারে। আচ্ছা এগুলো কি 3 মাসে কতটুকু হয়? এটা 3 মাসে আপনার 600 গ্রাম 700 গ্রাম ওজন হবে, 2 কেজি আসে। তাই না? জি জি সাইজ ভালো হয়। সাইজ, হ্যাঁ টাইগার তেলাপিয়া এগুলো সর্বোচ্চ বড় হয়। বাজেট কেমন এগুলা? এগুলোর বাজেট হচ্ছে ভাই, এই মাছগুলো আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে। আমাদের কাছ থেকে যে কেউ এই পোনাগুলো নিতে পারবে। অবশ্যই আমরা এই পোনার মাধ্যমে আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে অতদিনের মধ্যে ইনশাল্লাহ বাজারজাত করতে পারবেন। তবে অতি শেষ একটা কথা, যে অনেকেই অনেক দিন রাখে বা 1 কেজি ওজন বানাইতে চায়। 1 কেজি ওজন বানাইতে গেলে এই মাছটা আপনারা প্রত্যেকটা মাছ 1 কেজি ওজন বানাইতে পারবেন। এটার সময় লাগবে 4 মাসের উপরে, অর্থাৎ 5 মাস সময় লাগবে 1 কেজি ওজন বানাইতে গেলে। ভাই এখন আমার যে মাছ আমরা তারাবাইন বলতেছেন, এই তারাবাইন তো আসলে পুকুরে খুঁজেই পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না, মাছ ঠিকই থাকে কিন্তু ধরতে পারে না। এটা কাহিনী কি বলেন? এটার কাহিনী আমার কাছে এক বন্ধু আসছিল, বলছে তার মাছ চাষ করছিল, ভাই মাছই খুঁজে পাচ্ছি না। মাছ খুঁজে পাচ্ছেন, খাবার খাচ্ছে মাছ পাচ্ছে না, যায় মাছে খাবার তার খাইতেছে, history মাছ দেখা যাচ্ছে, সেচ দিলে মাছ পাওয়া যায় না। হ্যাঁ, এই মাছগুলো আসলে এটার কি? মূলত প্রথম আমি কারণটা বলি, যে যখন মাছটা আপনি ধরবেন তখন কিন্তু রাত্রে জাল টান দিবেন। আচ্ছা রাতের বেলা কি কতটুকু রাত, 10টা, রাত 10টার আগে টান দিয়ে না, 10টার পরে না, এতে সকাল ফজরের পর দেয়। এই টাইমে মাছগুলো উপর সাইডে থাকে। টান দিলে কি আসে? জাল টান দিলে আপনার ধরেন 60% আইসা পড়বে, আর বাদ বাকি হারভেস্ট করা 40% মাছটা থেকেই যাবে। তারা বাইমটা কিন্তু উঠে কম, 40% থেকে গেলে গা, তখন আপনার এই মাছটা যখন পুকুর সেচ দিবেন, কিছুটুক পানি কমানোর পরে একটা ড্রেন করবেন মাঝখান দিয়া, যেখান দা আপনি মিশিং দা বা মোটর দিয়া যখন সেচ দেন তখন একটা ড্রেন করবেন, মানে ড্রেনটা আদাত গাঁথা করবেন যাতে সম্পূর্ণ মাছগুলো ওই ড্রেনে থাকে। মানে পুরো পানিটা যেন ড্রেনের মধ্যে থাকে। হ্যাঁ ড্রেনে থাকে, চলে আসবে। হ্যাঁ, মাছগুলো ড্রেনে চলে আসে। আপনি যখন সেচ দিবেন দেখবেন সম্পূর্ণ মাছ ড্রেনে চলে আসতেছে। আপনার ধরাটা কিন্তু সহজ। তারপরেও কিছু মাছ ছড়ানো থাকে, এই মাছটা কেদা নিয়েই থাকে। তো তখন এই মাছটা ধরার নিয়ম হচ্ছে, যখন কেদাটা আপনার লুক নিবেন মাছটা ধরার জন্য, কারণ মাছের দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তাহলে আপনার লুক নিলে কিন্তু আপনার কিছু টাকা খরচ হইলেও আপনার এনে লস নাই। আপনার 2টা বা 4টা লুক নেবেন, নিয়ে হাইরা এই মাছটা যেরকম খেতে খামারে যেরকম ঘাস বাসে না, এরকম সেম টু এমনি কেদা টান দিবেন, দেখবেন কেদার তলতে বুদবুদি মাছ বেরিয়েছে, একেবারেই সহজ। তারপরে পুরো পানি শুকা ফেলতে হবে, কারণ এই যে এত লাভ এখন আল্লাহ জানে, এরা জানে কি অবস্থা, তাই না? এই যে বলতেছে দেখেন ভাই, আপনি 50,000 টাকার মাছ যেমন 5 লাখ টাকা লাভ হচ্ছে, কিন্তু এটা কিন্তু এটা কিছুই না। এটা হয়তো আপনার কাছে ব্যাপার মনে হচ্ছে, আর আমার কাছে ব্যাপার না। আমার কাছে সাধারণ বিষয়, কারণ হচ্ছে আপনার 10,000 টাকার মাছ কিনা এখানেই 5 লক্ষ টাকা ইনকাম করা যায়, 10,000 টাকার মাছ কিনা। ভাই আপনার পানি ভালো হয় যাই ভাই? জি পানি দেখেন, মাশাআল্লাহ পানি। হ্যাঁ সমস্যা নেই। তাই পরিশেষে দর্শকদের কি বলা আছে, যারা আসলে মাছের উদ্যোক্তা, যারা মাছ চাষ করতে চায়, যেমন তারাবাইন বলেন, সবই তো আছে, জি, তো এর মধ্যে আপনি কি পরামর্শ দিবেন? যারা নতুন চাষি তাদের জন্য আমি কিছু কথা বলবো। যারা পুরাতন চাষি তারা তো প্র্যাকটিক্যালি জানে, তার বাদেও আমার কাছ থেকে যায় না নেয়। আর যারা নতুন চাষি মাছ চাষ করতে আগ্রহী হচ্ছেন, অনেকেই মনে করেন যে আসলে আমি এই কোনো চালান খাটাতে চাই না, বা মেহনত না করলে কিন্তু কিছুই ফসল হবে না। আপনি গৃহস্থী করতে যান, আপনি ধানের জমিন করতে গেলেও হেন মেহনত করতে হবে। আর মাছের ব্যবসাতে লাভ বেশি দেখে আপনি মেহনত করবেন না, যে লাভ তো আছে আমি লোক দিয়ে কাজ করাইলামও, তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন না। কারণ হচ্ছে এনে নিজের পরিশ্রম করতেই হবে। মাছের ব্যবসার মধ্যে নিজে পরিশ্রম করতে হবে, নিজে মেহনত দিতে হবে প্র্যাকটিক্যালি। কারণ হচ্ছে আপনার মাছের ব্যবসাটা এমনই একটা পরিশ্রম করতে হবে, পরিশ্রম লাগবেই, পরিশ্রম একটা পরিশ্রম বেশি। এরা আবার বীজ করতে সব সময় অল টাইম হ্যাঁ কাজ করা লাগবে, সবসময় অল টাইম থাকা লাগবে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, পরিশেষে আমরা আসলে এই 10 মিনিট বা 15 মিনিটে যাই বলি না কেন, আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনারা মাছ চাষ করেন বা গরু পালন করেন বা মুরগি পালন, আপনি সময় দিতে পারবেন কিনা, আপনি বোঝেন কিনা, আমার কথা মতো না। আপনি চিন্তা করবেন, তারপরে করবেন। আমাকে দেখে না লস খেলেও আপনি করবেন, লাভ হলে কিন্তু আপনি করবেন। পরিশেষে সব দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।